হ্যালো, গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে সকালে স্নানটা সেরে নিলাম। স্নানটা সেরে শুয়ে একটু সিঁদুরটা পরে নিলাম, চুলটা একটু মুছে নিলাম এবং এই সমস্ত কাজ করে নিলাম, কারণ ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডায় মুখ হাত পা একটু বডি অয়েল একটু হাতে গায়ে টায়ে মেখে নিলাম আর একটু মুখে ক্রিম মেখে নিলাম। তারপর পুজো করে নেব। সকালে ঘুম থেকে উঠে এই পুজো কাজটা সেরে নেব, তার জন্য তাড়াতাড়ি স্নান করে নিলাম। আর সকালে অনেক সকালেই উঠেছি, সেখানে অর্ধেক রান্নাও হয়ে গেছে। রান্না করে দিয়েছি, অফিসে আমার হাজব্যান্ড চলে গেছে এবং ছেলে স্কুলে চলে গেছে। আর কিছু রান্না বাকি আছে, তখন কাজের ফাঁকে ফাঁকে করে নেব। এই সকালে যাতে চুলটা শুকনো থাকে তার জন্য তাড়াতাড়ি স্নান করে নিলাম। আর স্নান করার পর সকালে দেখবে ঠান্ডাটাও একটু কম লাগে, আর তার জন্য তাড়াতাড়ি করে স্নান করে পুজোটাও করে নিলাম, যাতে বেলা হলে যেন গায়ে জল দিলে খুব কাশি ওঠে এবং এত কাশি হয় আর প্রায় ঠান্ডাও ভালো লাগে। তার জন্য সকালবেলাই আমি স্নানটা সেরে নিলাম। এবারে শীতের সময় সকালে দেখবে স্নানটা করে রাখলে শরীরটা খুব ভালো লাগে। এবার গায়ে দেখো একটু ময়েশ্চারাইজার মেখে নিলাম আর মুখে একটু ক্রিম নিলাম, যাতে সকালে না ধরে। তারপর তাড়াতাড়ি করে পুজোটা নেব, তার জন্যই তাড়াতাড়ি স্নান করা। আর শরীরটা এত শরীরটা খারাপ গেছে, তার জন্য আর আমি চাই না যে শরীরটা খারাপ হোক। যাতে পুজোটা করে নিলাম, পুজোটাও হয়ে গেল। পুজো করতে বসে দেখো ঠাকুরকে নানাভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে এবং ঠাকুরকে শীতের পোশাকগুলো আজকে বের করে নিয়েছিলাম। বের করে ঠাকুরকে সব শীতের সোয়েটারগুলো সব পরিয়ে দিয়েছি। শীতের সোয়েটার গত বছরই আমি সমস্ত কিনে নিয়ে এসেছিলাম। লক্ষ্মীর জন্য সোয়েটার, নারায়ণের জন্য সোয়েটার, গণেশের জন্য সোয়েটার, শিবের জন্য সোয়েটার, সমস্ত সোয়েটার দেখো পরিয়ে দিয়েছি। সোয়েটারগুলো পরিয়ে দিয়েছি, টুপিও পরে দিয়েছি। এখন সুন্দর লাগছে ঠাকুরগুলোকে। সব ঠাকুরের গায়ে সোয়েটার দিয়ে দিয়েছি, আর অন্য ঠাকুরের গায়ে কম্বলে হালকা করে চাপা দিয়ে রেখেছি। এখন নিচের দিকে নামিয়ে রেখেছি, পরে সন্ধে হলে সেটাকে ওপর দিকে উঠিয়ে দেব। এবারে দেখো ঠাকুরগুলোকে কি সুন্দর করে সোয়েটার পরিয়ে রেখেছি। আর এই সোয়েটারগুলোকে আমি সমস্ত ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে দিয়ে শুকিয়ে তারপরে রেখে আজকে দেখো সুন্দর করে সবাইকে পরিয়ে দিয়েছি। আর ঠাকুরের সোয়েটারগুলো আমি গত বছর কিনে নিয়ে এসেছিলাম, তার সঙ্গে একটা করে টুপি নিয়ে এসেছি। টুপিগুলো কয়েকটা টুপি রেখে দিয়েছি, সেগুলো ছোট হয়েছে, তার জন্য অন্য একটু বড় দেখে টুপি আনতে হবে, এনে সেগুলোকে পরিয়ে দেব। আর ঠাকুরের কাজ করতে এসে ঠাকুর ঘরটাও ভালো করে মুছে নিলাম, ফুলটাও তুলে নিলাম। আজকে সকালে আর ফুল তোলা হয়নি, তাই এখন একটু ঠাকুরের ফুলগুলো তুলে নিয়ে এসেছি। দেখো ঠাকুরের গায়ে যে কম্বলটা অল্প নামিয়ে রেখেছি। এবারে সমস্ত ঠাকুরের পুজোর কাজ সেরে বেডরুমে চলে আসলাম। বিয়েবাড়িতে যে গেছিলাম সমস্ত জামা কাপড় বেডরুমে সোফার মধ্যে ছিল এবং যেসব জামা কাপড় কাচা হয়েছিল সেই সব জামা কাপড়ও সোফার মধ্যে ছিল। তার জন্য এই সোফার থেকে জামা কাপড়গুলো ভালো ভাঁজ করে রেখে দিই, কারণ কেউ এসে সোফার মধ্যে বসতে পারবে না, সোফা একদম ভর্তি হয়ে আছে। তার জন্য এই কদিন যে
যে বিয়েবাড়ি যাওয়া আসা হয়েছে তার জন্য আমি গোছাতে পারিনি। একদম আলমারি একদম ঘেটে গেছে। আলমারিটাকেও একদিন গোছাতে হবে। আর নিচের ওয়ারড্রবটাও ঘেটে গেছে, সেটাও একটু গোছাতে হবে। এখন আর হবে না, এখন একটু 2-3টে বড় কাজ আছে, তার জন্য এখন আর হবে না, কদিন পরে করব। আর এতটাই ঠান্ডা পড়ে গেছে যে কিছুই ভালো লাগছে না। এবারে দেখো এই গায়ে হলুদের সময় এই শাড়িটা পরেছিলাম, এই শাড়িটা তাই ভাঁজ করে রেখে দিচ্ছি। আর গায়ে হলুদ যখন হয়েছে তখন শাড়িটা পরেছিলাম, শাড়িটা না পরতে খুব ভালো, যেন খুব আরামও লাগছিলো। এবারে সোফায় দেখো আরও জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো সব আমি কেচে নেবো। সরি, সেই জামা কাপড়গুলো সব ভাঁজ করে নেব। আর যে কতগুলো জামা কাপড় যেগুলো কাচা হয়েছিল কাল, সেগুলো আজকে শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে এসেছি, সেগুলোও আছে। আর এই শাড়িগুলো জানো তো, শাড়িটা ভাঁজ করেছিলাম তখন তাড়াতাড়ি করে, সে শাড়িটা ঠিকঠাক ভাঁজ হয়নি, তার জন্য ওটাকে ভালো করে একটু ভাঁজ করে নিচ্ছি। আর দেখবে ভালো করে ভাঁজ করে নিলে একটু ওয়ারড্রবে একটু কম জায়গা লাগে, তার জন্য আমি একটু সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তখন তাড়াহুড়ো করে ভাঁজ করাটা ভালো হয়নি, তার জন্য একটু ভালো করেই ভাঁজ করব বলে ঠিক করেছি। এবারে সমস্ত সায়া, ব্লাউজ এগুলো সব তুলে দিয়েছি, ওগুলো সব তোলা হয়ে গেছে, কিন্তু ওই শাড়িগুলোকেই ভালো করে ভাঁজ করা হয়নি, আসলে সময়ও পাওয়া যায়নি। বিয়েবাড়ি থেকে এসেই তো সমস্ত কাচা ধোয়া করতে হয়েছে, আর ঘরে সমস্ত কাজও পড়েছিল, সেগুলোও করতে হয়েছে, তার জন্য হয়নি। এবার দেখো কি সুন্দর করে আমি ভাঁজ করে রাখছি। আর এতে এরকম করে ভাঁজ করে রাখলে দেখবে কমও জায়গা লাগে। আর মানে কত যে জিনিস বেরিয়েছে, যেগুলো আগেই ভাঁজ করে রেখেছিলাম, সেগুলোকেও একসঙ্গে করে একবারে ওয়ারড্রবে তুলে রাখবো। আর বিছনাটাকেও দেখো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। আর বিছনার চাদরটা আজকে চেঞ্জ করে দিয়েছি, বিছনার চাদরটা আজকে ধুয়ে দিয়েছি। আর এই চাদরটা পেতে দিয়েছি, তবে ভালো লাগছে এই চাদরটা পেতেছি। আর ওই চাদরটা 2 দিন হয়ে গেছে বলে তুলে দিয়েছি। আর পর্দাগুলোও যেন কাল সব কেচে দিয়েছিলাম, পর্দাগুলো সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো দেখো ভালো করে ভাঁজ করা হয়ে গেছে, এগুলো আমি পরে ওয়ারড্রবে তুলে দেব। ঘরের কাজ তো মোটামুটি হয়েই গেছে। আর ঘরের বাইরে সমস্ত ব্যালকনিতে সমস্ত পাশ বালিশ, মাথার বালিশ সবগুলো একটু রোদে দিয়েছি। আর কম্বলগুলো রোদে দিয়েছিলাম, কম্বলগুলো দেখো নিয়ে এসেছি, নিয়ে এসে একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। আসলে বিকেল হয়ে গেলে দেখবে তখন আর ভালো লাগে না। এখন রোদে আজকে রোদে অনেকক্ষণই রোদে ছিল, কম্বলগুলো গরম হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে নিয়ে এসে ওগুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমি রোদ থাকার যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ পর্যন্তই মানে ইচ্ছে করে কাজ করতে, রোদ চলে গেলে আর ভালো লাগে না কাজ করতে, তখন মনে হয় যে আর কাজ করব না। তার জন্য রোদ থাকতে থাকতে আমি খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজটা সেরে নিই। আমি কাজ করার সময় যেন কোনো রেস্ট নিই না, যেহেতু সকালে রান্নার পর আমি একটুখানি বসে আরামে বসে একটু খাই, খেয়ে তখন আমার আধ ঘন্টা আমি নিজের জন্য কাটাই। এই বেডরুমে সমস্ত কাজ সারা হয়ে গেল, এবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে দেখো লাল শাক বসিয়ে দিয়েছি, আর মাছ বসিয়ে দিয়েছি, আর কুমড়োর তরকারি করে নিয়েছি, আলুর তরকারি করে নিয়েছি। আলু তরকারিটা ছেলে স্কুলে লুচির সঙ্গে খাবে, আর কুমড়োর তরকারি আমার হাজব্যান্ড খাবে। আর মাছের তরকারিও হয়ে গেছে, আর লাল শাকও হয়ে গেছে, আর লাল শাকও হয়ে গেছে। এবারে যখন
রান্না করতে গেছি জানো, বেসিনে দুটো জামা কাপড় দুটো বাসন ধোয়ার সময় জল ছিটে একদম জামাটা ভিজে গেল। তো সঙ্গে সঙ্গে জামাটা সামনেটা ভিজে গেছে। আর এত ঠান্ডা, কতদিন ধরে কষ্ট পেয়েছি, তার জন্য আর ভেজা জিনিস আর পরে থাকবো না ভেবে দেখো জামাটা চেঞ্জ করে নিলাম। আর আমি ওই জামাটা খুলেও রাখতাম, যেন মাছ টাছ রান্না করবো, তো তার জন্য ওটা খুলেও রাখতাম। কেন ওই জামা পরে না আমি রান্নাঘরে মাছের জিনিস টিনিস ধরি না, কারণ ওটা পরে আমি অনেক পুজো দিই বলে ওটা মা রান্নাঘরে মাছের জিনিস ধরি না। যাই হোক, রান্না টান্না হয়ে গেলে আবার রোদে দিয়ে এসছি, ওটা শুকিয়ে গেলে আবার পরে নেব। এবারে দেখো আলুর তরকারিটাও হয়ে গেল। আলুর তরকারিটা ছেলের টিফিনে দেব। আর মাছ করা হয়ে গেছে, আর কুমড়োর তরকারিও করা হয়ে গেছে। আর রান্নাঘরে আগে সকালে তো রান্না করেছি, সেখানে হাজব্যান্ড নিয়ে গেছে। আর আমার হাজব্যান্ড নিয়ে গেছে, আর ছেলেকেও দিয়ে দিয়েছি। আর এই আলু তরকারিটা রেখে দেবো রাত্রে রুটি দিয়ে খাবে বলে। এবারে দেখো রান্নাবান্না শেষ হয়ে গেছে, জামাটা অল্প শুকিয়ে গেছে, আর জামাটাও যেন পরে নিয়েছি আবার। পরে এবারে সকালে যেসব জামা কাপড় আগের দিনে অল্প ভেজা ছিল সেগুলো মেলে দিয়েছিলাম, আর সেগুলো যেন তুলে নিচ্ছি। ভালোই রোদে শুকিয়ে গেছে। আর কটা জামা কাপড় যে আছে আজকে ধুয়েছি, অবশ্য আজকে জল কাচা করেছি, ওগুলো শুকোতে দেবো, তার জন্য জায়গা লাগবে, তার জন্য এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। ছেলে সমস্ত খেলার জামা কাপড়, টিউশন বাড়িতে যায় সেই জামা কাপড়, প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো সব তুলে নিয়ে আর কটা জামা কাপড় আছে সেগুলো সব মেলে দেবো। এবারে তবে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি কাকলি, আমার চ্যানেল আকাশের নিচে। তোমাদের যদি এই ভিডিওটা কোনো অংশে ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করো। আর নতুন ভিডিও নতুন বন্ধুদের বলি তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো। এবং তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তবে দেখো সমস্ত